জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আন্দোলন করার জন্য আমি যখন শুরুর দিকে যখন দেখেছি আমার কাজিনরা শুধু জয় বাংলাই বলতেছিল, তো আমি শুধু জয় বাংলা বলেছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছি, এটা মনে করে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ কোনো এক সময় ভালো হবে, তখন সব মানুষের স্বাধীনভাবে চলতে পারবে। লেখাপড়ায় কেমন? লেখাপড়ায় আলহামদুলিল্লাহ খুব ভালো। রোল এক এটা কত বছর ধরে রোল এক? হয়েছে যখন থেকে ক্লাস 1 থেকে রোল এক। ক্লাস 1 থেকে? তাহলে তো হ্যাঁ, অনেক ব্রিলিয়ান্ট ছাত্র। হ্যাঁ। স্কুলে কোন ধরনের খেলাধুলা বেশি পছন্দ? স্কুলে যে বান্ধবীরা খেলো না? হ্যাঁ, কোন টাইপের খেলাধুলা? স্কুলে স্পোর্টস এর মধ্যে যদি বলি, আমার যেগুলো রেস হয় না, রেস বেশি ভালো লাগে, কারণ আমার দৌড়ানোর স্পিডটা খুব ভালো, তো তাই রেসটা বেশি ভালো লাগে আমার। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হচ্ছে বিতর্ক। তুমি যেহেতু ব্রিলিয়ান্ট একজন ছাত্রী, সেহেতু তোমার কেমন লাগে? বিতর্ক প্রতিযোগিতা কখনো করেছো? হ্যাঁ, করেছি, ডিবেট করেছি, অনেকবারই করেছি, আর অনেকবার জিতেছিও, আর কয়েকবার মাঝে মাঝে হেরেছি। মেলাতে এসে কেমন লাগছে? মেলাতে এসে তো খুব ভালো লাগছে, মেলাটা খুব সুন্দর, বইগুলা খুবই ভালো, খুবই শিক্ষণীয়। কার বই বেশি পছন্দ বা কোন টাইপের বই বেশি পছন্দ? আমার সায়েন্স রিলেটেড যেগুলো বই, ওইগুলো বেশি ভালো লাগে। আমি সায়েন্স রিলেটেড বইগুলোই কিনেছি বেশিরভাগ। ডক্টর জাফর ইকবালের বই কিনা হয়েছে? না, উনার কিনা হয় না, উনারটা কিনবো, এখন মাত্র 2-3টে স্টল দেখা হয়েছে, মাত্র কিছুদিন হলোই আসলাম। এর আগে সায়েন্স ফিকশন জাফর ইকবালের কোনো বই পড়া হয়েছে? আমার অনেকগুলো বই, তো আমার ঠিক মনে নেই, কিন্তু জাফর ইকবালের মনে হচ্ছে পড়েছি, একজন গিফট দিয়েছিল, তো পড়েছি। সেই সাথে আরেকটি বিষয়, স্কুলে কোন এমন স্মৃতি আছে যে স্মৃতিটা তোমাকে খুব নাড়া দেয় ছোটবেলায়? স্কুলের স্মৃতি আমার যখন ফার্স্ট টাইম আমি স্কুল পিকনিক জয়েন করেছিলাম। আমার সবসময় তো হয় না, আমি কোন ক্লাস থেকে জানি করছিলাম, ফার্স্ট স্কুল পিকনিকেই সবাই এত ভালোভাবে আমার সাথে মিলে গিয়েছিল, আমি এত এনজয় করেছিলাম, সেটা আমার খুব ভালো লাগে, কজ ওই সময় আমাকে সবাই আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছিল, অ্যাজ আ গুড স্টুডেন্ট। দেন সব ফ্রেন্ডসরা আলাদাভাবে প্রায়োরিটি দিচ্ছিল, প্রত্যেকটা টিচারের ফেভারিট স্টুডেন্ট ছিলাম, তো খুব ভালো লেগেছিল পারফরমেন্স গুলো। ওইখানে স্পোর্টস কম্পিটিশনে জয়েন করেছিলাম, ওইখানে ফার্স্ট হয়েছিলাম। মেলাতে এসে কোন জিনিসটা বেশি পছন্দ হলো আজকে? আজকে আজকে মেলাতে আসার সাথে সাথে আমার একটা জিনিস পছন্দ হলো, যে এখানে লাইক সবার বিহেভিয়ার খুব ভালো, যেরকম অনেক সময় সেলাররা এক একটা জিনিস দেখাতে দেখাতে বিরক্ত হয়ে যায়। আমি একটা স্টলে যাই, যে এতগুলো বই যে নিলাম, আর ওটার মধ্যে শুধু একটা বই কিনলাম, ওইটা দিয়ে কিন্তু কেউ বিরক্ত হচ্ছে না, কত একটা বই কেনার আগে বইটা ভালো মতো দেখতে হয়, সেই জিনিসটা খুব ভালো লাগে। 24-এ যে আন্দোলন হলো, এই আন্দোলনে কি অংশগ্রহণ করেছিলে? এই আন্দোলনে আমার বড় কাজিন ব্রাদাররা জয়েন করেছিল। আমি হালকা পাতলা খালি একটু স্লোগান দিয়েছিলাম, তেমন একটা করা হয়নি, কারণ বয়সে ছোট তো অ্যালাউ করেনি। আচ্ছা, কি স্লোগান দিয়েছিলে? একটু আমাদের সেই স্লোগানটা একটু বলো। আম, আমি যখন শুরুর দিকে যখন দেখেছি আমার কাজিনরা শুধু জয় বাংলাই বলতেছিল, তো আমি শুধু জয় বাংলা বলেছি, কারণ তখন আমাকে অ্যালাউ করতো না। আর আন্দোলন করার জন্য ঘরের বাইরে যেতে হয় না, যদি ঘরের ভিতরে সেই সাহসটা থাকে যে না, এটা আমি চেয়েছি, এটা হতেই হবে, তাহলে আর ঘরের বাইরে যে করতে হবে না, ওই মোটিভেশনটা, ওই ইন্সপিরেশনটা যে আমি ঘরের ভিতর থেকে দিচ্ছি, ওইটাই অনেক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই স্লোগানটা কেন দিয়েছিলে আন্দোলনে? এই স্লোগানটা দিয়েছিলাম কারণ যখন হয়েছিল, তখন তো আমাদের বাংলাদেশের অনেক খারাপ অবস্থা ছিল, তো আমাদের বঙ্গবন্ধু এত সুন্দরভাবে বাংলাদেশকে স্বাধীন করেছে, ওনার সাথে অনেকেরাই স্বাধীন করেছেন, তো তারপরে যে স্বৈরাচারের প্রধানমন্ত্রী এসে যে নষ্ট করতেছিল, তখন খুব কষ্ট লেগেছিল, তো তখনই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বলেছি, এটা মনে করে যে হ্যাঁ, আমাদের বাংলাদেশ ইনশাআল্লাহ কোনো এক সময় ভালো হবে, তখন সব মানুষের স্বাধীনভাবে চলতে পারবে, এটা ভেবে আমি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগানটা দিয়েছিলাম। আন্দোলনে এমন কোন স্মৃতি মনে আছে যে স্মৃতি তোমাকে নাড়া দেয়, যে এই স্মৃতিটা দেখে খারাপ লেগেছে বা ভালো লেগেছে এরকম? হ্যাঁ, আমার পার্সোনাল তো কোনো স্মৃতি নেই, বাট হ্যাঁ, যখন ওই মীর মুগ্ধর যখন ইনসিডেন্টটা হলো, ওইটা খুব খারাপ লেগেছিল আমার, কারণ তখন ওটাতে তার কোনো দোষ ছিল না, সে হেল্প করতে এসে শহীদ হলো।